প্রদীপ প্রজ্বলন, ফানুস ওড়ানো এবং বর্ণাঢ্য রথযাত্রার মধ্য দিয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। প্রতি বছরের মতো এবারও আশ্বিন মাসের পূর্ণিমা তিথিকে ঘিরে এই উৎসবকে কেন্দ্র করে পাহাড়ের বৌদ্ধবিহার এবং পাড়া মহল্লায় বিরাজ করছে আনন্দঘন পরিবেশ। সোমবার থেকে 2 দিনব্যাপী এই উৎসব শুরু হতে যাচ্ছে। মারমা ভাষায় ওয়াগ্য আই শব্দের অর্থ প্রবারণা পূর্ণিমা এবং পোয়ে অর্থ উৎসব। এই উৎসব মূলত আত্মশুদ্ধি এবং অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের দিন। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই তিথিতেই রাজকুমার সিদ্ধার্থ মাতৃগর্ভে প্রবেশ, গৃহত্যাগ এবং ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। আষাঢ়ী পূর্ণিমার পর থেকে 3 মাসব্যাপী বর্ষাবাস পালন শেষে বৌদ্ধ ভিক্ষুরা এই উৎসবে অংশ নেন। উৎসবকে সামনে রেখে কাপ্তাইয়ের চিতমরম, রাইখালী, হরিণছড়া, ব্যাংছড়ি, মারমাপাড়া, ওয়াগ্গা নোয়াপাড়া, সাপছড়ি, তঞ্চঙ্গাপাড়া, কুকিমারা, মুরালিপাড়া, শিলছড়ি, বারোঘনিয়া, রেশমবাগান ও মিতঙ্গাছড়ি সহ বিভিন্ন এলাকায় চলছে ব্যাপক কর্মযজ্ঞ। তরুণ তরুণীরা রাত জেগে রং বেরঙের কাগজের ফানুস তৈরি করছেন। বিহারগুলোকেও নানা রঙে এবং ময়ূরের আদলে তৈরি মঙ্গল রথ দিয়ে সাজানো হচ্ছে। প্রতিটি ঘরে ঘরে ঐতিহ্যবাহী পিঠাপুলি তৈরির প্রস্তুতিও চলছে। সোমবার সকাল থেকে বিভিন্ন বিহারে ধর্মীয় প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। দায়ক দায়িকারা পঞ্চশীল, অষ্টশীল ও 10 শীল গ্রহণের মাধ্যমে সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থাকার মন্ত্রে দীক্ষিত হবেন। দিনব্যাপী চলবে বুদ্ধ মূর্তি স্নান, ভিক্ষুদের উদ্দেশ্যে অন্নদান, ফুল পূজা এবং জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা। সন্ধ্যায় বিহার প্রাঙ্গণ থেকে আকাশে উড়ানো হবে শত শত রঙিন ফানুস। বৌদ্ধ বিশ্বাস অনুযায়ী স্বর্গের চূড়ামণি চৈত্যকে পূজা করার উদ্দেশ্যে এই আকাশ প্রদীপ বা ফানুস ওড়ানো হয়। উৎসবের অন্যতম আকর্ষণ মঙ্গল রথযাত্রা অনুষ্ঠিত হবে মঙ্গলবার বিকেলে। ময়ূরের আদলে তৈরি সুসজ্জিত রথে গৌতম বুদ্ধের মূর্তি স্থাপন করে নারায়ণগিরি থেকে যোগনাছড়ি এলাকা পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি বের করা হবে, যা পরে মাঝিপাড়া এসে শেষ হবে। মধ্যরাতে কর্ণফুলী নদীতে এই রথটি বিসর্জনের মধ্য দিয়ে 2 দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘটবে। বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক উথো আয়ং মারমা এবং বাংলাদেশ তঞ্চঙ্গা কল্যাণ সংস্থার কাপ্তাই অঞ্চল সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গা জানান, প্রবারণা হল আত্মশুদ্ধি ও সত্যকে বরণের উৎসব। পূর্ণিমা এই ঘিরে আমাদের চিতমরমে বিশেষ করে আমাদের যারা ধর্মাবলম্বীরা যারা আছেন ওনারা এখন থেকেই প্রস্তুতিমূলক কর্মকাণ্ড শুরু করেছেন এবং বিভিন্নভাবে আমাদের বৌদ্ধবিহারের আঙ্গিনায় এবং বৌদ্ধবিহার ধোয়া মোছা, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা নিয়ে অনেকেই ব্যস্ত। বিশেষ আকর্ষণ হলো আমাদের যে হাতের তৈরি যে টাকা গাছ, বিভিন্ন ধরনের আপনার ওই যে রং বেরঙে রুমালের গাছ এবং ধানের শীষের গাছ, চাউলের গাছ ওই ধরনের তৈরি করে থাকেন এবং ওইটাকে নিয়ে প্রত্যেকটা পাড়া মহল্লার মধ্যে এটাকে নিয়ে ওই দিনেই আমরা বরং বৌদ্ধ বিহারে গিয়ে সেটা উত্তোলন করে থাকি। এবং নয়টা থেকে আমরা বিভিন্ন পূজা অর্চনার মাধ্যমে আমাদের এই মহামানব গৌতম বুদ্ধের এই নিকট আমরা আগামী দিনের এই যাতে ভালো হয়, শুভ হয়, মঙ্গল হয় সবার জন্য, এটা আমরা নিজের জন্য এই মঙ্গলময় প্রার্থনা করব। সকালবেলায় ছোঁয় দিয়ে আমরা বিহারে যাব এবং তার পরবর্তীতে আমাদের যে এই সাধুমা সন্ন্যাসী যারা আছেন তাদেরকেও আমরা পূজা দিব। তার পরবর্তীতে প্রদীপ পূজা থাকবে, ফুল পূজা থাকবে এবং আমাদের ছোঁয় পূজা তার সহকারে আমাদের যে কল্পতরু এটাও থাকবে। এবং যেটা বিশেষত্ব প্রবারণার যে মূল যে একটা আকর্ষণ থাকে এটা হচ্ছে ফানুস উত্তোলন। ফানুস উত্তোলনের উদ্দেশ্য হচ্ছে আমরা গৌতম বুদ্ধর ইয়াকালীন যে আমাদের যে চূড়ামণি জাতি তার উদ্দেশ্যে কিন্তু ফানুসগুলো উত্তোলন করা হয়। উৎসবকে ঘিরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে কেনাকাটার ধুম পড়েছে এবং সমগ্র পাহাড়ি অঞ্চলে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।